বা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত হোক, সে যে জামাতেই হোক না কেন, প্রত্যেকের এখন বক্তব্যর একটা করে সূচিপত্র তৈরি করে নিয়েছে। এদের কাজগুলো হবে ইংলিশের উপরে কাজ। যে কাজটা করতে ইংলিশ অক্ষম হয়েছিল, সেই কাজটা করতে এরা এক বিন্দু পরিমাণ ভয় পাবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। মোহাম্মদ শাহজাহান কারিমি আপনাদের মাঝে আবার ছোট্ট একটি ভিডিও উপস্থিত হয়েছি। ইদানিং আমি প্রায় 2-1টি ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট করেছি। আপনারা প্রায় কম বেশি অনেকেই দেখেছেন বা শুনেছেন। পাশাপাশি আপনাদের নিজস্ব মতামত আপনারা জানিয়েছেন। আমরা দেখেছি কেতাব পড়াশোনা করতে গেলে কেতাবের শুরুতে একটা সূচিপত্র থাকে। এই সূচিপত্রগুলো বার করলে বোঝা যায় যে কোন অধ্যায় কোন পৃষ্ঠায় কোন পড়াটা কোন সাবজেক্টটা আছে বোঝা যায়। তদ্রূপ এই যে অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, এই 4টি মাস, যেমন ঠান্ডার একটা সিজন আছে, গরমের একটা সময়কাল আছে, ঠিক যে সমস্ত ওয়াইজিন বক্তা আছে এনাদেরই কিন্তু একটা ওয়াজের সময়। সে চাই আহলে সুন্নাতুল জামাত হোক বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হোক, সে যে জামাতেই হোক না কেন, প্রত্যেকের এখন বক্তব্যর একটা করে সূচিপত্র তৈরি করে নিয়েছে। তো ইদানিং এই যে 4টে মাসের জন্য এরা যে একটা সূচিপত্র বেছে নিয়েছে, সূচিপত্র বিষয় হলো কাদামারা, অর্থাৎ একে অপরের উপরে ঢেস মেরে মেরে কথা বলা, ইলজাম দেওয়া। তো যে মাইকে ওঠে, যদি আজকের এখানে জলসা হয় তো 5 কিলোমিটার আরেকটা জলসা হয়। এখানে যদি আহলে সুন্নাতুল জামাতের বক্তা ওয়াজ করে তো ওদিকেই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বক্তা ওয়াজ করে, বা যে যে দলের হোক না কেন কম বেশি ওয়াজ করে। তো প্রত্যেক কিন্তু কেউ নির্দোষী নয়, কম বেশি সকলের দোষ আছে। তো আমি এতটুকু বলতে চাচ্ছি, আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজের মুখমণ্ডল, নিজের চেহারাটা না দেখা গিয়ে যদি এই সমস্ত বক্তাদের, ওয়াইজিনদের নিজেদের ফিউচার, নিজেদের কালচার, নিজেদের চরিত্র আখলাক যদি ওই আয়নার সামনে যদি দেখা যেত, আমার তো মনে হয় না এরা কাদা মারামারি করত। যদি একটা বার এরা নিজেরা বুঝতে পারতো আমার চরিত্র এমন, আমার কথাবার্তা এমন, আমার ওঠা বসা এমন, যদি ওই আয়নায় দেখা যেত তাহলে এরা বন্ধ করে দিত, একে অপরে আর কাদা মারামারি করতো না। সুতরাং সমাজের মাঝে এই 4টি মাস হলো একটা জলসার সিজন বা মহান ইসালের সবের একটা সিজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে ইঙ্গিত করে কেন্দ্র করে একটি সিজন জলসা। তো যে যে বক্তব্য রাখছেন কম বেশি দেখছি, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখছি, তো প্রত্যেকের একটা টপিক হলো, সূচিপত্র হলো কাদামারা। একে অপরে ধুয়েই যাচ্ছে। নিজের জীবনে ভাই চলতে গেলে যেমন আপনি দেখেছেন, কোনো গাড়ি যদি শোরুম থেকে কেনা হয়, ওই গাড়ি কিন্তু কোনো আওয়াজ থাকে না। ওই গাড়িটা যখন দীর্ঘ কিছুদিন রোডে চলাফেরার পরে ওই গাড়ির নাটগুলো বা পাশপাত্তিগুলো হালকা হালকা ঢিলা হয়ে যায়, গাড়ি ঝনঝনের আওয়াজ এসে যায়। তেমন আমরা যখন পৃথিবীতে এসেছিলাম আমাদের কোনো গুনাহ ছিল না, আমরা সকলে নিষ্পাপ ছিলাম। যখন থেকে আমরা সাবালক হওয়া শুরু হয়েছি তখন থেকে শরীয়তের আইন, নিয়ম, নীতি, বিধান সব আমাদের উপরে বর্তেছে, সব কিছু আমাদের উপরে। সেখান থেকে আমাদের লেখা শুরু হয়েছে, ভালো কাজ করলে ভালো বদলা, খারাপ কাজ করলে খারাপের বদলা। তো কম বেশি যেমন গাড়ি রাস্তায় চললে নতুন গাড়ির আওয়াজ আসাটা স্বাভাবিক, তেমন মানুষ জীবনে বেঁচে থাকাকালীনই তার ভুল হওয়াটা স্বাভাবিক। কোনো মানুষ, আমি চ্যালেঞ্জ দিয়ে অন ক্যামেরায় বলছি, কোনো মানুষ, চাই সেই মুফতি সাহেব হোক, চাই সে বড় হুজুর হোক, চাই হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, খোদ আমিও, পৃথিবীতে কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমার এক বিন্দু পরিমাণ কোনো অন্যায় নেই। একমাত্র বলতে পারে যিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইনি হলেন একমাত্র নিষ্পাপ। আম্বিয়া আলাইহিস সালাম এনাদের কথা অপর জায়গায়, এনাদেরকে আল্লাহ মাসুম করে পাঠিয়েছেন। তো নবীদের সঙ্গে আমাদের তুলনা করা যাবে না। সুতরাং বিষয়টা ওদিকে নয়, বিষয়টা ছিল আমার গাড়ি চলতে গেলে যেমন গাড়ি রোডের উপরে অ্যাক্সিডেন্টটা হওয়া স্বাভাবিক, মানুষ জীবনে বাঁচতে গেলে চলতে গেলে তদ্রূপ কোনো ভুল হওয়া, দোষ ত্রুটি থাকাটা স্বাভাবিক। ওই জন্য করে বলি ভাই, আমরা ওয়াইজিং সমাজ, বক্তা সমাজ আমরা দেখেছি, কোরআন হাদিসের মধ্যে আমরা পড়ছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, এর মধ্যে আমরা দেখছি যে কোনো ব্যক্তি যদি কারোর গোপন কথা বা তার দোষ ত্রুটি গোপন রাখে, মহান আল্লাহ কিয়ামতের মহাময়দানে ওই বান্দার দোষ ত্রুটি গোপন রাখার জন্য আল্লাহ তার বড় বড় দোষ ত্রুটি গুনাহগুলোকে আল্লাহ গোপন রেখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওয়াইজিং সমাজ মানুষ সম্প্রদায়কে বোঝাচ্ছি, তারপরও আমরা নিজেরা আবার এই মাইকে উঠে আবার একে অপরের দোষ ত্রুটি ধরে আমরা মাইকেই একদম কাদা ছড়াছড়ি ধুয়ে যাচ্ছি। ভাই, আমরা একটা সাদা জামা পরে আছি, এই সাদা জামায় কোনো দাগ নেই, দেখতে কেমন লাগে? সুন্দর লাগে। এই সাদা জামার গায়ে যদি কোনো ব্যক্তি পানের ছিপ দেয়, অর্থাৎ পিক থুতু যদি ফেলে দেয়, একটা দাগ এসে যাবে। কেউ যদি একটা কলমের কালি দিয়ে দেয়, দাগ এসে যাবে। সমাজের মাঝে বক্তারা বক্তাদের গায়ে, ওয়াজিংরা ওয়াজিংদের গায়ে ঠিক কলমের কালি ছুঁড়ে দেওয়ার মতো, পচা কাদা ছুঁড়ে দেওয়ার মতো এলজাম তারা শুরু করেছে। আপনারা দেখবেন বাংলাদেশে কিছু কিছু স্টেজে দেখা যায় যে বক্তাদের মারতে মারতে স্টেজ থেকে নামিয়ে দিচ্ছে। কারণ বাংলাদেশের একটা সেফাত হলো, সে ঠিক বলুক আর ভুল বলুক, পেছন দিকে যে বলে সাড়া দেয়। ওই যখন পেছন থেকে সাড়া পায়, এরা তখন মনে করে সাতম আসমান জমিনে উঠে গিয়েছি, মুখে যা আসে সেটাই বলে দেয়। ঠিক বাংলাদেশে যে নিয়মটা চলছে কম বেশি, ওই নিয়মটা, ওই নীতিটা খুব শীঘ্রই এই ইন্ডিয়াতে চালু হয়ে যাবে। আপনারা দেখবেন খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আমার তো ভয় হচ্ছে যে মেয়েরা আবার আন্দোলনে নামে কিনা। মেয়েরা আন্দোলন করবে এটাই যে পুরুষ মানুষরা ওয়াজ করছে, তাদের মধ্যে কাদা ছড়াছড়ি হচ্ছে, অর্থাৎ পুরুষ মানুষদের ওয়াজ করার আর কোনো সুযোগ থাকবে না। বরঞ্চ আমরা মহিলারা সভাপতি হব, সেক্রেটারি হব, মানে আমরাই বক্তব্য করব, পুরুষ মানুষের কোনো অধিকার থাকবে না। কারণ আমরা নারী জাতির বায়ান বক্তব্য করছি, তাদেরকে বোঝাচ্ছি, তাদেরকে শোনাচ্ছি সব কিছু, তারপরে যদি আমরা এমন কিছু কথাবার্তা স্টেজে উঠে বলি, আমার তো মনে হয় এ দ্বন্দ্ব ফাসাদটা খুব অল্প সময়ের মধ্যে মিটবে। এই জলসার সিজন তো দীর্ঘ 4 মাস চলবে কম বেশি, কোনো সমস্যা নেই, এ চলবে, হালকা হলেও চলবে। প্রত্যেকের নিজস্ব মতামত অনুযায়ী এরা চালিয়ে যাবে কম বেশি। প্রত্যেকের হেড পয়েন্টে বক্তব্য শুরু করবে নামাজ, মৃত্যু, খোদার ভয়, হজ, জাকাত, টপিক শুরু করছে এই বিষয়, কিন্তু মাঝখানে কাদা ছোঁড়াছুঁড়ি করে শুরুর অংশটা শেষে এসে মিলিয়ে দেবে, মাঝখানে এসে ঘোল পাকিয়ে দেবে। ওই জন্য করে বলি, যে সমস্ত জলসা কমিটি ভাইয়েরা আপনারা জলসা দেবেন, আপনাদের কাজ হলো যে বক্তাকে দাওয়াত দেবেন তাকে বলে দেবেন যে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করবেন। আলোচনা সাপেক্ষে যদি কথা বাইরে যায়, টাকা তো দূরের কথা, মারফিরি পড়বে, গাড়ি কেড়ে নেওয়া হবে। এমন যদি আইন শুরু করে, বক্তার সংখ্যা কমে যাবে। কারণ খুব কষ্ট করে মেহনত করে আপনারা জলসা দেন, আর সেই জলসার স্টেজে উঠে নবিয়ানা মাহফিলে বসে একে অপরের গায়ে কাদা ছড়াছড়ি ঠিক নয়, ঠিক নয়। আসুন আমরা সকলে সচেতন হই, এ বিষয়ে আমরা সকলে ঐক্যমত হই। এই বক্তা সমাজকে আমরা প্রচণ্ড ভালোবাসি, বক্তা সমাজকে আমরা প্রচণ্ড মহাব্বত করি। তানাদের কথাবার্তা সমাজের জাতির একটা
উপহার স্বরূপ, উপদেশ স্বরূপ হওয়া দরকার। তাদের বক্তব্য যদি দিনের পর দিন একে অপরের প্রতি যদি এরকম হয়ে থাকে, জাতি খুব একটা উপকার হবে না, খুব একটা উপকার তারা পাবে না। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা শুনছেন বা বহুদূর থেকে যারা ভিডিও দেখছেন, আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবেদন, যে ভাই, যে বক্তা, আমি কারোর নাম ধরে বলতে চাচ্ছি না, আপনাদের কাছে হাত জোড়ে এতটুকু বলছি, আমি বক্তব্য রাখছেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস অনুযায়ী বক্তব্য করছেন, মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই, বক্তব্য রাখুন, বক্তব্য করুন। নিজেদের পিছনে কথা একবার ভাববেন, কারণ চলে যাওয়ার সময় আর ফিরে আসে না। ছোটোবেলায় আমরা কেতাবের মধ্যে পড়েছি, মুখ থেকে বলা কথা ফিরে আসে না, আর শেষ নিঃশ্বাসটা চলে গেলে এটা আর ফিরে আসে না। এই কয়েকটা জিনিস আর ফিরে আসবে না। ওই জন্য কোনো কথা বলার আগে একটু ভাবা উচিত, যে কোনো কথা হোক বলার আগে একটুখানি ভাবা উচিত, একটুখানি ভেবে বলা উচিত। কারণ আমি প্রথমে বলেছি, ভুল হওয়াটা স্বাভাবিক মানুষের উপরে, মানুষ সমাজে ভুল হওয়াটা স্বাভাবিক। কারণ আল্লাহ বললেন, আদম সন্তান প্রত্যেকেই কম বেশি দোষী, আমরা সকলেই দোষী, কেউ নির্দোষী নয়। তাই নিজের গলাবাজি করে, নিজে মাইক ফাটিয়ে, মাইকের ইউনিট কেটে, বক্সগুলোকে 12টা বাজিয়ে নিজেকে নির্দোষী প্রমাণ করা যায় না। তুমি কতটা নির্দোষী আর কতটা ভালো, তোমার বাড়ির স্ত্রী আর তোমার গ্রামের মানুষ খুবই ভালো তারা বলতে পারবে। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রেওয়ায়াত আছে যে মানুষ পৃথিবীতে বাঁচার জন্য তারা এই টুপিটাকে ঢাল বানাবে, আর এই গায়ের গোল জামাটা, মুখের দাড়িটা এরা সমাজের মানুষের মাঝে ঢাল স্বরূপ বানাবে। আর এদের কাজ হবে, এদের কাজ মানুষের মাঝে টুপি দাড়িগুলো ঢাল স্বরূপ, কিন্তু এদের কাজগুলো হবে ইবলিশের উপরে কাজ। যে কাজটা করতে ইবলিশ অক্ষম হয়েছিল, সেই কাজটা করতে এরা এক বিন্দু পরিমাণ ভয় পাবে না, এক বিন্দু পরিমাণ ভয় পাবে না। তাহলে চলতে গেলে, ভালো বন্ধুত্ব করতে গেলে তার সঙ্গে সফরে যাওয়া লাগবে, লেনদেন করা লাগবে, সে কেমন বোঝা যাবে। তাই বক্তব্য শুনতে গেলে, বক্তব্য বুঝতে গেলে, তাদেরকে জলসায় আনতে গেলে তাদেরকে আপনারা একটা করে নির্ধারণ বিষয় ঠিক করে দেন যে এই বিষয়ের উপর আলোকপাত করতে হবে। বাড়তি গেলে হবে না, খুব একটা ভালো হবে না। ওই জন্য করে বলি, কিছু মানুষ আছে, এই সমাজ ধ্বংস হয়েছে কাদের কারণে? সমাজ ধ্বংস হয়েছে কিছু মুনাফিকের কারণে। কোনো বক্তা যখন তার আসল নিয়ত ছিল, মাকসাদ ছিল, সে আজকারে হজ সম্পর্কে বক্তব্য করবে, কিন্তু তার কানে এসে একজন সাইড থেকে বলছে, হুজুর আপনার নামে দেখছিলাম কিছুদিন আগে এই বক্তা এই বলছিল, আপনি কিছু দু এক কথা বলেন না, আপনার নামে এরকম একটা বলতে পারে, মানা যায় না হুজুর, আপনি কিছু একটা বলেন। শয়তানের কাজ হলো কি গো? শয়তান বলে তোমরা কুফরি করো, অতঃপর মানুষ যখন কুফরি করা ছেড়ে দেয়, শয়তান তখন বলে ক্বালা ইন্নী বারিউম মিনকা, শয়তান তখন বলে তোমাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক রইল না, কারণ আমি মহান আল্লাহকে ভয় করি। সে কি বলে? আমি মহান আল্লাহকে প্রচণ্ড ভয় করি। তাই এই বক্তা সমাজ যখন বক্তব্য রাখার জন্য স্টেজে ওঠে, কিছু মুনাফিক মার্কা শ্রোতা এরা কোনো দলের কাছে খারাপ হতে চায় না, এরা অল ইন্ডিয়া সুন্নতের কাছে ভালো হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে ভালো হবে, প্রত্যেকের কাছে ভালো হবে। আমার তো মনে হয় এই সম্পর্কটা ছিন্ন করার পিছনে মুনাফিকদের বড় একটা সম্পর্ক, মুনাফিকদের বড় একটা হাত রয়েছে। কারণ কোনো সম্পর্ক ছিন্ন করতে গেলেই মুনাফিকের প্রয়োজন আছে। ওই বক্তাটা ইচ্ছা ছিল হজ সম্পর্কে আলোচনা করবে, তার কানে গিয়ে যখন পিন মেরে দিল, সে তখন মাথাটা তার পরিবেশটা পাল্টে গিয়েছে, তার সিস্টেমটা পাল্টে গিয়েছে। আসল বক্তব্য
টপিকটা তার পাল্টে গিয়েছে। সে তখন স্টেজে উঠে সে আর নিজে না মানতে পেরে, না সহ্য করতে পেরে সে তখন ওর বিরুদ্ধে বলা শুরু করে দেয়। এই করতে করতে সময়টা পার হয়ে যায়। সমাজের বক্তা, সমাজ মানুষেরা, ও আয়োজিন ভাইয়েরা, আপনাদেরকে হাত জোড় করে বলি, আমরা আপনাদেরকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আপনারা বন্ধ করুন, আপনাদের কাদা ছোড়াছড়ি বন্ধ করুন। আমি আপনাদেরকে ভুল ধরছি না, ভুল ধরার মতো সক্ষমতা আমার নেই, ভুল ধরার মতো সেই জ্ঞান আমার হয়নি, বরঞ্চ যেটা দেখছি আর সহ্য করতে পারছি না। ওই জন্য করে বলি, আপনারা এরকম আর করবেন না, প্লিজ আপনারা বন্ধ করুন, আপনাদের এ কাদা ছড়াছড়ি বন্ধ করুন। চাই সে যে দলের হোক না কেন, প্রত্যেকের দিকে ইঙ্গিত করে আমি আজকের আমার বক্তব্য বলতে চাচ্ছি, আপনারা চেষ্টা করুন আপনাদের বক্তব্য বন্ধ করার। আমি আপনাদের মাঝে দু এক কথা যা বলেছি, এ কথা বলার মধ্যে যদি কেউ কিছু নিজের খারাপ ভেবে থাকেন, নিজের ভাই মনে করে, ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আবারও আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জাতি সম্প্রদায়, ওলামা সম্প্রদায়, ওয়াইজিং সম্প্রদায় সকলকে শোনার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, এবং এই মুনাফিক সম্প্রদায় থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন। ঈমান আমল অবস্থায়, ঈমানি অবস্থায় যেন আল্লাহ পাক আমাদের মৃত্যু নসিব করেন। আল্লাহুম্মা আমিন। আমি মোহাম্মদ শাহজাহান এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত ইতি করলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন। আর আমার বক্তব্যের মাঝে যদি আপনারা কিছু মতামত যদি জেনে থাকেন, সঠিক মতামত কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। কারণ ভুল হওয়াটা স্বাভাবিক, কথা বলাটা স্বাভাবিক, ভুল হওয়াটা স্বাভাবিক। এই বলে আমার বক্তব্য ইতি করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।